উইথাউট বেকিং পাউডার, বেকিং সোডা আর ময়দা আমরা ঘরে খুব সহজভাবে বানাবো পনির পিৎজা। আর সাথে থাকবে পিৎজা সস, যেটা নাকি খুব সহজভাবে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। প্রথমে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, মিডিয়াম সাইজের টমেটো, 5-6টা রসুনকে জলে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেবো। আরেক সাইডে আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি, অল্প নুন নিয়েছি, 2 চামচ চিনি নিয়েছি, 1 চামচ মিল্ক পাউডার নিয়েছি, 1/4 কাপ টক দই নিয়েছি। আর এইভাবে অল্প জল দিয়ে এটা একটা সফট ডো তৈরি করতে হবে। কিন্তু মনে করো যদি কোনোভাবে তোমাদের ডোটা একটু বেশি সফট হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা 2 থেকে 3 চামচ একটু আটা আরও মিক্স করে দেবে আর এইভাবে মাখিয়ে নিও। এরপর এটাতে আমি একটু তেল দিয়ে এইভাবে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য, যাতে আটাটা সফট থাকে। এরপর যে টমেটো, পেঁয়াজ আর রসুনগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, এটাতে আমি অল্প পনির দিয়ে দেবো, অল্প দেবো নুন, 1 চামচ চিনি, অল্প অরিগ্যানো আর অল্প পেরি পেরি পাউডার দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে দেবো। তাহলে আমাদের পিৎজার ওপরে যে আমরা টমেটো সসটা স্প্রেড করি সেটা রেডি হয়ে গেছে। আরেকদিকে আমরা যে পনিরগুলোকে নিয়েছিলাম সেগুলোকে এইভাবে ছোটো ছোটোভাবে কেটে নেব। এটাতে দিয়েছি নুন, হলুদ, কালো গোলমরিচ গুঁড়ি, অল্প অরিগ্যানো আর অল্প পেরি পেরি পাউডার। আর এইভাবে একটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নেব। আরও একটু তেল দেবো, এটাতে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে এইভাবে কেটে রেখেছিলাম, এটাকেও আমরা সেমভাবে একটু ভেজে নেবো। এটাতে দিয়েছি আমি নুন, কালো গোলমরিচ গুঁড়ি, পেরি পেরি পাউডার আর অরিগ্যানো। জেনারেলি আমরা টপিংসগুলোকে ফ্রাই করি না, তবে আমার মেয়ে এই টপিংসগুলোকে যদি একটু ফ্রাই করে দিই, ও পিৎজাটা খেতে খুব ভালোবাসে। আর বিশ্বাস করে পিৎজাটা খেতে খুবই টেস্টি মনে হয়। এরপর আমি এইভাবে একটা পিৎজা ডো নিয়ে নেবো আর এটাকে এভাবে বেলে নেবো। আর এরপর যে টপিংসগুলোকে আমরা ফ্রাইড করে রেখেছিলাম, পনির, তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলোকে এইভাবে ছড়িয়ে নেবো। এরপর আমি মজরেলা চিজটাকে এইভাবে গ্রেট করে এটাতে দিয়ে দিলাম। আর এই পিৎজাটা আমি আমার ওটিজিতে 180 ডিগ্রি 20 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। আমি আরেকদিকে এইভাবে আরেকটা পিৎজা রেডি করে নিয়েছি। ফাইনালি আমি একটু অরিগ্যানো ছড়িয়ে দিয়েছি আর এইটাকে আমি ঠিক 20 মিনিটের জন্য এভাবে একদম লো ফ্লেমে এটাকে বেক করব গ্যাসের ওপরে। এরপর দেখতেই পাচ্ছ যে পিৎজাটা আমি আমার ফ্রাইং প্যানে আমি বেক করেছিলাম। এই পিৎজাটা কতখানি দেখতে সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব টেস্টি হয়েছিল আর খেতে খুব সফট হয়েছিল। আর এই পিৎজাটা আমি আমার ওটিজিতে করেছিলাম আর এটাও খেতে খুব ভালো হয়েছিল। তোমরা বিশ্বাস করো, এই পিৎজাটা তোমরা যদি ঘরে একবার বানিয়ে নাও, তোমরা বাইরের পিৎজা খাওয়া একদম ভুলে যাবে। আর তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখছো, তাহলে পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।